পৃথিবীতে দুটি পরিবার, দুটি আহাল সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিখ্যাত থাকবে। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে ওরা সুবিখ্যাত হয়ে থাকবে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এই দুইটা পরিবার, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও মানুষ দুরূদ শরীফ পড়ে, তার পরিবারের প্রতিও দুরূদ সালাম পাঠায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতিও দুরূদ শরীফ পড়ে, নবীজির প্রতিও দুরূদ শরীফ পাঠায়। পৃথিবীতে যারা মুসলিম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু দুরূদ শরীফ পড়ে ক্ষান্ত হয় না, বরং তারা রাসূলের আহাল পরিবার পরিজন তাদের জন্য দুরূদ শরীফ পাঠায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে। এই দুইটা পরিবার সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত। এবং কিয়ামতের ময়দানে দুই পরিবারের মানুষ যারা আছেন তারা মানুষের মধ্যে নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দুই কলিজার টুকরা নবীজি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে নবীজি বলছেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূল জান্নাতের পতাকা ধারণ করে রাখবো, তার নিচে সমস্ত নবীগণ থাকবে, রাসূলগণ থাকবে। আমি রাসূল নেতৃত্ব দিয়ে সবার আগে আল্লাহ জান্নাতে ঢুকবো, আমার সাথে সব নবীরা ঢুকবে। আর উম্মতের মধ্যে যুবকদের মধ্যে নেতৃত্ব দান করবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওরা দুইজন যুবকদের নেতৃত্ব প্রদান করবে। অবশ্যই জান্নাতে যারা যাবে প্রত্যেকেই যুবকই থাকবে, কেউ বৃদ্ধ থাকবে না। তারপরে ক্যাটাগরি ভিন্ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের সরদার, সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমস্ত যুবকদের সরদার হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সরদারনি হবে। উনি মহিলাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন, জান্নাতের পথে আহ্বান করবেন, স্বাগতম জানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে আমাদের অবশ্যই দিল থেকে, মন থেকে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। রাসূলের পরিবারকে মহব্বত করা এটাও ঈমান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা এটাও ঈমানের একটি বহিঃপ্রকাশ। যারা হাসান হুসাইনের সাথে বিদ্বেষ পোষণ করবে তাদের ঈমান দুর্বল।